সাত সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছি, যাব একটা জায়গায়। কেন যাব, কিসের জন্য যাব সেটা তো অবশ্যই তোমাদেরকে জানাবো, কিন্তু আজকে ভিডিও করছি। সকালবেলায় সময় খুব কম, তাও আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই সকাল থেকে, নয়তো পরে হুট করে ব্যাস এই কিনেছি ওই কিনেছি সেই কিনেছি, ভিডিও দেখাতে ভালো লাগে না। সেই জন্য ভাবলাম সকালবেলার থেকেই একটু ভিডিও করে নিই বাড়িতে থাকাকালীনই। তো সেই জন্য প্রথমে বিছানা ঝেড়ে নিলাম, দেখতেই পেলে। আর এই যে দেখতে পাচ্ছ ওই কোলাজটা আমাকে গিফট করেছে জন্মদিনে। তো তারপরে আমি রিওকে খাবার দিয়ে দেবো। দেখো রিওর খাবার দেখে তার লাফাঝাফি। এই যে আমি এখানে ওর বিস্কুটটা ভিজিয়ে রেখেছি, সকালবেলায় ওকে আমি ছাদে বিস্কুটটা দেবো, ও খেয়ে দিয়ে ওখানে একটু খেলা করবে। তারপরে আমি রিওকে খেতে দিয়ে তারপর চলে আসলাম নিচে, স্নান টান করে রেডি হয়ে একবারে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ততক্ষণ। আর এখন বাজে 9:40, সকাল 9:40। আর হচ্ছে আমি হয়ে গেছি রেডি। আমি আজকে এক জায়গায় যাব, তো চলো কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ততক্ষণ সঙ্গে থাকো। আর তার আগে একটু দেখিয়ে নিই যে কি রান্না হচ্ছে। আমার মিষ্টি বাবা বসে আছে। মিষ্টি আমি খেতে বসে গেছি, নিয়েছি ডাল সেদ্ধ, আর ওইদিকে মাছ হচ্ছে মশলা, মাছের মশলা আর কি, ভাজা মশলা দিয়ে। তো গরম গরম ভাত, সেই সঙ্গে একটা কাঁচা লঙ্কা। তো আমি ঝটপট খেয়ে নিচ্ছি, কারণ আমি ট্রেন ধরবো। তো খেতে গিয়ে হয়েছিল বিপত্তি, আমার জামায় পড়ে গেছিলো একটু মাছের ঝোল, সেই জন্য জামাটাও আবার চেঞ্জ করতে হলো। তো যাই হোক, চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই প্রথমবার আজকে আমি সম্পূর্ণ একা যাচ্ছি নিউ মার্কেট। খুব দরকার না হলে মানুষ বোধ হয় তার এই সমস্ত কাজগুলো করতে পারে না। তো যাই হোক, আমারও ভীষণ দরকার ছিল। আমার স্পায়ার মেশিনটা একটু বিগড়েছিল, সেই জন্য একটা নতুন স্পায়ার মেশিন নিতেই হতো, তাই চলে গেছিলাম। আর সেখানে কোনো ভিডিও করতে পারিনি, যেহেতু একা, আর অত মালপত্র টেনে নিয়ে কোনো ভিডিও করতে পারিনি। আসার সময় ট্রেনে ছিল প্রচণ্ড ভিড়। তবু যাই হোক আমি চলে এসেছিলাম, আর আমি চলে এসেছিলাম সোজা দোকানে, কারণ ওই নিয়ে যদি আমি বিনগর যেতাম পরের দিন আবার সেই মাল টেনে আনতে হতো। সেই জন্য আমি সোজাই চলে এসেছিলাম বাতকুল্লাতে দোকানে মাল নিয়ে এসে আমি স্পায়ার মেশিনটা সেট করলাম কোনো রকমে। তো যাই হোক, সেট করে নিয়ে তোমাদের সঙ্গে সেটিংটাও শেয়ার করতে চেষ্টা করছিলাম, কিন্তু ভিডিও হচ্ছিল না, কারণ ফোনের স্পেস সম্পূর্ণ ভরে গেছে। সেই জন্য পুরো ভিডিওটা করতে পারিনি, তবে যেটুকু করেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আরও একটা মেশিন কেনা হয়েছে, এই ভিডিওটা তো আমি আজকে আর করতে পারছি না, বললাম ফোনে প্রবলেম হচ্ছে। তো সেই ভিডিওটা আমি পরের দিন করে এর সঙ্গেই অ্যাড করে তোমাদেরকে দিয়ে দেব। তো চলো, সেট করার পরে মেশিনটা কেমন কি হলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার।
সেট করার পরে মেশিনটা কেমন লাগছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আর পরের দিন সকালবেলায় দোকানে এসে দোকান ঝাড় দিয়ে ধূপ দিয়ে নিয়ে আমি তোমাদেরকে আরও একটা যে মেশিন কিনেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে দেখো স্পাইন মেশিনটা সেট করার পরে রুট স্টিমার এটাকে বলে। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এর সঙ্গে কিন্তু ফেস স্টিমারটাও রয়েছে। আর এই যে আমি যে ফেসিয়াল করবার জন্য যে মেশিনটা কিনেছিলাম এটা একটা ট্রিটমেন্ট মেশিন। তো এই যে সেই মেশিনটা, তো এই যে দেখতেই পাচ্ছ। আরও বেশ টুকিটাকি কয়েকটা জিনিস কিনেছি, দুটো ফাউন্ডেশন কিনেছি, একটা দিদির জন্য কিনেছিলাম যেটা বাড়িতে চলে গেছে, দুটো লিপস্টিক কিনেছি, আর স্টিলের যে সেটিং ক্লিপগুলো থাকে সেগুলো নেওয়া হয়েছে, ফেশিয়ালের কয়েকটা প্রোডাক্ট নেওয়া হয়েছে, এই টুকিটাকি এই সমস্ত জিনিসপত্রই কেনা হয়েছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা।